यस्या प्रसादं नवति कुतोऽपि हेयं स्तुवस्य यशस्वी सन्धं वन्दे गुरुश्री चरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैव पितरौ कमलायताक्षौ ईशम्भरौ द्विजबरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्कृताय सत्ताय जगन्नाथसुताय च सभीताय सपुत्राय सकलत्राय ते नमः वराभिराभिरामं मृगमजतिलकं कुण्डलाक्रान्तदण्डं पञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधवेनस्तवेनं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतकृतं ब्रह्मगोपालदेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपरायणे च हरिनामपरायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जयरूपसनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিকেন্দ্রস্য ফলপ্রাপ্তি মুহুঃ সকৃপা যষ্টিদামেন সন্তঃ সন্ত্যবলম্বনम्। भौमं वासः पृथुकटितटे बिभ्रति सूत्रनद्धं पुत्रस्नेहं स्नुतकुचजुगं जातकं पञ्चशुभ्रो रज्जाक
বর্ষশ্রম ভুজ চলত কঙ্কণ কুণ্ডলী চ শৃণ্যং বক্ত্রং কপর বিগলন মালতী নির্মমন্থ। সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রী শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে নবম অধ্যায় দামবন্ধন লীলা বর্ণন প্রসঙ্গে মা সেই ব্রাহ্ম মুহূর্তে উঠে আর নদী মন্থন করছে। মায়ের সৌন্দর্যের বর্ণনা দেওয়া হচ্ছে সাজ পোশাকে। ভৌমং বাস পৃথুকটি তটে বিভ্রতি সূত্র নদ্ধম পুত্র স্নেহ স্মৃতভুজ যুগম জাতকম পঞ্চ শুভ্র রজ্জাকর্ষশ্রম ভুজ চলত কঙ্কণ কুণ্ডলী চ শিল্পং ভদ্রং কবর বিগলন মালতী নির্মমন্থ। শুভ্র যশোদার সুন্দর ভুজগঙ্গা ব্রজেশ্বরীর কটিদের স্থূল, সেখানে রয়েছে কাঞ্চিবদ্ধ ক্ষৌম বাস, মা ক্ষৌম বসন করেছে। হলুদ রঙের ঘাগরা সিল্কে আর মন্থন রজ্জুর আকর্ষণ বিকর্ষণে কম্পান্বিত হচ্ছে বক্ষদেশ। পুত্র স্নেহে মা বক্ষামৃত বর্ষণ করছে আর শ্রমযুক্ত করে রয়েছে চঞ্চল কঙ্কন রজ্জা বর্ষ শ্রমভুজ চলত কঙ্কন। মন্থন রজ্জুর আকর্ষণ বিকর্ষণে চঞ্চল কঙ্কন আর কর্মের কম্পিত কুণ্ডলগুলি আন্দোলিত হচ্ছে। মায়ের দেহলতিকার আন্দোলিত। ঘর্মাক্ত বদনে মা দধিমন্থন করছে। মায়ের কবরীতে ছিল মালতী কুসুমের মালা। মন্থন শ্রমে মায়ের খোপা খুলে গেছে। এইবার কেশে বিজড়িত যে মালতী, সেই মালতীর মালার থেকে ফুল খসে কিছু নিচে পড়ে গেছে পিছনে। এইভাবে মা মন্থন করছে। কায় মনোবাক্যে এক তাল, অন্য কোনো দিকে মায়ের দৃষ্টি। গান গাইছে, এটা সাধক জগৎকে মা দেখাচ্ছে বাক্যের দ্বারা ভজন। খালি মনে মনে ভজন করলে হবে না, বাক্যের দ্বারাও হরিনাম হরিকথা হরিগান এই ভজন চাই। বিশেষত কলিযুগে সংকীর্তন ছাড়া, নাম রূপ গুণ লীলার কীর্তন ছাড়া সাধনায় সিদ্ধি হবে না। কলিযুগের যুগ ধর্ম নাম
নাম সংকীর্তন নিত্য কিছুক্ষণের জন্য সংকীর্তন করতে হবে। পাপ হবে আর তাপ হবে মধুর কৃষ্ণ নাম শ্রবণে, রূপ গুণ লীলা শ্রবণে, ত্রিতাপ জ্বালা যায় দূরে। প্রাণী মহা শান্তি পায়, প্রেম ভক্তির উদয় হয়। নাম রূপ গুণ লীলা শ্রবণে, ত্রিতাপ জ্বালা যায় দূরে। ভববন্ধন যায় দূরে। তাহলে জিহ্বার দ্বারা মা কীর্তন করছেন গোপালের লীলা, মায়ের গান মায়ের কর্ণে প্রবেশ করছেন, শ্রবণ করছেন, গোপালের দিকে তাকাচ্ছেন, দর্শন করছেন, দুধের দিকে তাকাচ্ছেন, দুধটা উঠলেই নাম পড়ে যায়, মৃদু মৃদু অগ্নি সন্তাপে কটা দিয়ে দুধটি আবর্তিত হচ্ছে, তলায় লেগে না যায়। তাহলে মার মন পড়ে রয়েছে অভীষ্টের দিকে আর সেবার বাল গোপালের দিকে, আর তার ওই যে লালন পালন পোষণ সেই দুধের দিকে। মা তো আর সেবা করেন না, মার এটা লালন পালন। তো যদি আমাদের দিকে অর্থটা আনা যায় তাহলে সেবার দিকে, সেবার বস্তুর দিকে। আর মনে গোপালের লীলা ছবি, যে যে লীলা ইতিপূর্বে হয়ে গেছে, মা তো আর লীলা মনে করেন না। আমার বালকের বাল্য চাপল আমার মধ্যে, আমাদের দিকে অর্থ করলে, সাধক জগতের দিকে অর্থ করলে হবে তার করুণা হরি লীলা। আর হাতে কি করছেন? যদি মন্ত্র, এটা মায়ের দিক। আমাদের দিকে কি হবে? পরিচর্যা, পারসিক অর্চনা, সেবা। এইভাবে কায় বাক্য মনে যদি আমরা এক টান হয়ে ভজন করতে পারি তাহলে সারা প্রেম পাব, দর্শন পাব, সেবা পাব, লীলারাজ্যে যাব। কিন্তু যদি একটা অঙ্গে অনাদর থাকে তাহলে কিন্তু ওই ছিদ্র দিয়ে বিড়ম্বনা, অনর্থ, অপরাধ, দুর্বাসনা প্রবেশ করে ভজন প্রদীপকে কম্পিত করবে, নির্বাপিত করবে। ওই জন্য বলা হলো ভজন হবে সর্বেন্দ্রিয়ে, কায় মন বাক্যে, সর্বতভাবে, সর্বভাবে। কোন অঙ্গে অলসতা, অনাদর, অনাস্থা থাকবে। কৃষ্ণ জননী যশোদা সদাচার দেখাচ্ছে, লীলা লীলার মতো চলছে আপন খেয়ালে, আর আমাদের তার মধ্যে থেকে শিক্ষা বেরিয়ে আসছে, ওটা নেওয়া। মা উঠে রাত্রিবাস ছাড়লেন কেন? বাসি কাপড়টা মা ছাড়লেন কেন? বাসি কাপড় না ছাড়লে কি হবে?
হস্তপদ ধৌত করলেন মা। শয্যার থেকে উঠে হস্তমুখ প্রক্ষালন করে রাত্রিবাস ত্যাগ করে সিল্কে শুদ্ধ বসন ঘাগরা পরে কেন মা নদীমন্থনে প্রবৃত্ত হলেন? কেন? মায়ের দিক থেকে পুত্র স্নেহ। যদি আমি পবিত্রতার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে আর নদী বন্ধন করি, তাহলে ওটা আমার পুত্রের উদরাময়ের কারণ হতে পারে, পুত্রের স্বাস্থ্যহানি হতে পারে। মা যখন কোনো কিছু করেন সন্তানের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করেন কিনা? যে যাকে ভালোবাসে তার জন্য সে রান্নাই করুক যাই করুক সেটা আদরের সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে মন দিয়ে করে, ছায়া করে তো করে না। এইখানে বালতি করে রইল, এখানে হাতা করে রইল, ওইখানে ঝাড়ু করে রইল, এখানে আসন করে রইল, এখানে চাল করে রইল, ওখানে ডাল করে রইল। এইভাবে হাট বাজার করে ছড়িয়ে ছিটিয়ে লোকে কাজ করে কি? ভালোবাসা থাকলে মা তো এখানে পুত্রের প্রতি ভালোবেসে মা রাত্রিবাস ত্যাগ করে হস্তপদ মুখ প্রক্ষালন। আর একটা কথা আছে, নারায়ণের সেবায় লাগবে। ভগবানের সেবা পবিত্র ভাবে করতে হবে। সদাচার অবলম্বী না হলে, পরিষ্কার পরিচ্ছন্নতা সদাচার পালন না করলে সেই সেবা ইহ জগতেও হয় না, প্রিয়জনেরও হয় না, আর ভগবত রাজ্যেও। এটা মা শিক্ষা দিলেন আমাদেরকে যে যদি তার পুত্র গোবিন্দের সেবা করতে হয় তাহলে আমরা কাপড় চোপড়ে সাবধান হই, পবিত্রতায় সাবধান হই, আহার বিহারে সদাচারে সাবধান হই, তা নাহলে ওটা উৎপাদ হবে। গোপালের পেট খারাপ হবে, আমি হাত মুখ না ধুয়ে রাত্রিবাস ত্যাগ না করে, এটা আমি কি করে করি? মার বাৎসল্য প্রেম সিন্ধু উচ্ছ্বসিত হয়ে উঠেছে গান করতে করতে। মা তো নিজেই গায়িকা আর নিজেই শ্রোতা, নিজেই গাইছেন নিজেই শুনছেন। আচ্ছা, শ্রবণ কীর্তনে হয় কি? বললেন প্রেম সিন্ধু উচ্ছ্বসিত হয়ে ওঠে। নিত্যসিদ্ধ যারা তাদেরও প্রেম সিন্ধু উচ্ছ্বসিত হয়। আর যাদের প্রেম নাই তাদের চিত্তে প্রেমোদয় হয়। যারা প্রেমের সাধন করছেন তাদের চিত্তে শ্রবণ কীর্তনে প্রেমোদয় হয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে প্রেমোদয়। আর যাদের প্রেমের প্রতি আকর্ষণ, সাধনার প্রতি আকর্ষণ নাই, তাদের আকর্ষণ জাগে শ্রবণ কীর্তনে, জ্ঞান বাড়ে, প্রাণে মন শান্তি পায়, ত্রিতাপ জ্বালা দিলে যায়। আচ্ছা, মা যে গুনগুন করে গান করছেন, তো গান তো বাজনা ছাড়া ভালো মানায় না। বাজনাটা যদি আরেকদিকে দৌড়ায় তখন গায়কের গানে রসভঙ্গ হবে। আর যদি বাজনা না থাকে উনি গানই করতে পারবেন না। এখানে বাজনায় তাল ঠুকছে কারা? বাজনা বাজাচ্ছে কারা? বাদ্যযন্ত্র বলেন কেন? করে কঙ্কন, কঙ্কন বাজছে কোন 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 রবে, হাতের কঙ্কন ঝনৎকার শব্দে। আচ্ছা, বাদ্যযন্ত্র বাদ্য আমরা পেলাম, গানও পেলাম, নাম যদি নৃত্য না হয়, বসে 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 গান করলে লোকে ঘুম,
এসে যায়, যদি আবার গান কঠিন হয়, বড় তালে ধরে, তখন অনেকে বুঝতে না পেরে ঝিমুনি এসে যায়। কিন্তু যদি সামনে কেউ নৃত্য করে, তখন নৃত্যে গানটা আরো জমে ওঠে, শরীর গরম হয়ে যায় নাচলে। নিজে না নাচে অন্যে নাচে দেখলেও তো আপনার শরীরের রক্ত টকবক করে ওঠে, নাচতে ইচ্ছা জাগে কিনা? তো মায়ের এই গানে নৃত্য করছে কে? বলেন কেন? এখানে নর্তকের অভাব আছে? কানের কুণ্ডল কুণ্ডল দুটো নাচছে, এই যে আন্দোলিত হচ্ছে। আচ্ছা, হাতের কঙ্কন কি বলছে? সবাই কি কথা বলে? বলে চিন্ময় রাজ্যেও বলে, এই জগতেও বলে। কান থাকলে চোখ থাকলে দেখা যায়, শোনা যায়। কঙ্কন বলছে যে হাত কৃষ্ণ সেবা করে সেই হাতই তো ধন্য। তা না হলে কঙ্কন তো অনেকেরই হাতে থাকে, বালা গেনা পড়ে। কিন্তু যার যে বালার হাত ভগবৎ সেবা করে, তিনি তো ধন্য, তার হাতই তো ধন্য। আমি কৃষ্ণ সেবায় নিযুক্ত হস্তে স্থান পেয়ে পরম সৌভাগ্যান্বিত কৃতার্থ, এই বলে কঙ্কন কন 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 রবে ভাবছে। আকর্ষণ বিকর্ষণ। কঙ্কন ধনাঢ্য রমণীগণের হাতে থাকে, কিন্তু ধনী রমণীগণ তাদের হাত কৃষ্ণ সেবার সৌভাগ্য পায় না। ধনীরা পায় কৃষ্ণ সেবার সৌভাগ্য, খুব কম ধনী। তাহলে তাদের হাত কি করে? বলেন কেন? কুকুরকে আদর করে, কুকুর ছানাকে আদর করে। তারপরে কুকুর বানর নানা পশু পক্ষী বসে বিলাস বেসনে। ধনী রমণীর হাত কৃষ্ণ সেবায় প্রায় লাগে না। এই জন্য ভাগবত বললেন, ওই হাত দুটো মৃতের হাত, শাব করুণ কুরুদস্য পর্যাম হরির রসৎ কাঞ্চন কঙ্কনৌবা। কুণ্ডল তো অনেকেই ধারণ করে, কিন্তু কুণ্ডল ধারিণী রমণীগণের ভিতরে কয়জন কৃষ্ণ কথা শোনেন, কৃষ্ণ গান শোনেন? কিন্তু মা কৃষ্ণ গান শুনছেন। এই জন্য কুণ্ডল আন্দোলিত হয়ে বলছে, যে কানে কৃষ্ণ কথা যায় সেই কানই তো ধন্য, বাকি তো কানা করি চিত্র সম জানিও সেই শ্রম। কম বেশি গান তো সবাই আছে, একটু বেশি শোনে পাতলা গান, একটু কম শোনে। কিন্তু যারা কৃষ্ণ কথা শোনেন, কৃষ্ণ গুণগান শোনেন, সেই গানই তো ধন্য। বাকি গান তো ওই কড়িকে উল্টালেও কানের মতো একটা বৃথা তার জন্ম। মা আনন্দে আত্মহারা, বিন্দু বিন্দু ঘর্ম মুখমণ্ডলে, করকমলে, বাহুতে শোভা আরো বেড়ে গেছে শ্রীমুখখানা। আর ঘন ঘন মস্তক সঞ্চালন করছে। এই যে মা মস্তক সঞ্চালন করছে, এতে কি হয়েছে? মার খোপা খুলে গেছে। মালতীর মালা দিয়ে বেনিটা জড়ানো ছিল, তারপরে সেই বেনিটা খোপা করা ছিল, খোপাটা খুলে গিয়েছিল। মা যখন সিল্কের হলুদ রঙের ধুতি পরলেন, আহা,
ওড়না আপনার ঘাগড়া পরলেন, তখন মা আবার কেশটাকে কবরী বেঁধে মন্থন করতে লাগলেন। এইবার মস্তকের তালে তালে সেই কবরীটা খুলে গেল। বেনি তাতে জড়ানো যে মালতী ফুলের মালা, এই সময় মালতী ফুল করে, সেই মালতীর মালার থেকে কিছু কিছু ফুল মায়ের পেছনে পড়ে গেছে, মস্তকের থেকে চুল ধরে। মালতী ফুল কি কথা বলে? মায়ের মস্তকে মালতীর মালার থেকে চ্যুত যে মালতী কুসুম, সেও কি আমাদের সঙ্গে কথা বলছে? সবাই কথা বলতে সবাই চায়, আলাপ করতে সবাই চায়, সুযোগ দেবেন তো আলাপ করার। মালতী কি বলল? যিনি কৃষ্ণ সেবা করেন তার মাথায় থাকবো না তার চরণে পড়বো? আপনি ভক্তের মাথায় থাকবেন? যারা কৃষ্ণ ভজন কৃষ্ণ সেবা করেন তাদের মাথায় থাকা উচিত না তাদের চরণে থাকা উচিত? চরণে। ওই জন্য মালতী আর এখানে থাকতে পারছে না, জোরে জোরে চরণে বলছে, ওই চরণের স্থান। ঠাকুর বৈষ্ণব পদ সে যে অবনীর সুসম্পদ, শুনো ভাই হইয়া এক মন, আশ্রয় হইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। আর সব মরে অকারণ, তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছেন পুরাণে। এটা পুষ্করের জল, প্রয়াগের জল, মানসরোবরের জল, কিন্তু সব ঠিক। এটা গঙ্গোত্রীর জল, এটা যমুনোত্রীর জল, সবই ভালো, এটা প্রভাসের জল। কিন্তু বৈষ্ণবের পাদতক সমনহে এই সব, এটা নর্মদার জল, এটা কাবেরীর জল। বলে রাখো রাখো রাখো। বৈষ্ণবের পাদতক সমনহে এই সব, যাতে হয় বাঞ্ছিত পূরণ। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ। এই যে নিয়ম সেবা ব্রত, কার্তিক ব্রতে আপনারা এসেছেন, আপনাদেরকে পেয়ে দেখে আমাদের কত আনন্দ বলুন তো। কতটা দুঃখ ব্যথা বেদনায় আমাদের সময়টা কাটছিল। এইরকম হরিকথা 3টের সময় শরীরটা টলমল টলমল করে, স্বভাবতই প্রসাদ পেতে 1টা 1:30টা তো বেজেই যায়, যত তাড়াতাড়ি করে। একটু তো ভোট দেওয়া অভ্যাস, সকলেরই কম বেশি একটু ভোট দেওয়া অভ্যাস কিনা? প্রসাদ পেয়ে দেহটা রাখা অভ্যাস কিনা? কিন্তু সেই সুযোগটুকুও নাই। এখন পাঠ শুনতে বসেও শরীরটা ভার টলমল টলমল করে, বলতে বসেও শরীর টলমল টলমল। অভ্যাস একটু দুপুরবেলা প্রসাদ পেয়ে ভোট দেওয়া, মানুষ অভ্যাসের কাজ। কিন্তু আপনারা শত অসুবিধাকে ত্যাগ করে ওই 3টার পাঠটায় সকলের একটু অসুবিধা হয়। কিন্তু আপনারা আমাদেরকে কতটা আনন্দিত দিচ্ছেন। সবচেয়ে বেশি রাধা মাধব মহাপ্রভুকে আনন্দ দিচ্ছে, রাধা দাদা। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। দিন নরোত্তম কান্দে, হিয়ায় ধৈর্য নাহি বন্ধে। মোর দশা কেন হইল ভঙ্গ, বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু। যাহা হইতে অনুভব, আপনাদের চরণধুলি তো আমাদেরকে অনুভূতি দেবে। জ্ঞান বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য অর্থ সম্মান আভিজাত্য প্রতিষ্ঠা মানুষকে অনুভূতি দিতে পারে না, হৃদয়কে অন্ধকার করে দেয়।
ভক্তির সন্ধান শুদ্ধ কর প্রাণ, গৌর করুণা সিঞ্চনে। এই জন্য অনুভূতির একমাত্র উপায় আপনাদের চরণে, ভক্ত বৈষ্ণবীর পদে মার্জন হয় ভজন। একা একা ভজন করলে হবে না। বলে তামার ঘটিটা মাছবে কে? তামার ঘটিটা না মাছতে মাছতে গঙ্গাসাগরটা ঘটিটা কালো, এটাকে তো মাছতে হবে, জ্বলতে হবে রীতাম্বরী দিয়ে। মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। বাধা দেয় কে? বলে এই যে দুইটা শত্রু, দুটো শত্রুকে অজ্ঞান আর অবিদ্যা, এই দুটো বাধা দিচ্ছে। মা আচরণের দ্বারা জগৎকে শেখাচ্ছে। এমনকি মালতী ফুলগুলো অন্যান্য দিন যশোদানন্দন যশোদার স্তনচূষণ করতে করতে যশোদার বক্ষেই নিদ্রিত থাকে, মায়ের বক্ষামৃত পান করতে করতে গোপাল রোজ মায়ের বুকে ঘুমান। এই জন্য তার সুখনিদ্রার কিছুতেই অবসান হয় না, গোপালের ঘুম ভাঙে না। আকাশে সূর্য উঠে যায়, তার লাল ছটা এসে নীলমণির উপরে পড়ে বাতায়ন রন্ধ্রে। মা জাগান, সূর্য সোনালি হয়ে যায়, গোপালের ঘুম ভাঙে না। সূর্য কত উপরে উঠে গেল, ওঠরে বাপ নীলমণি। মা মাথায় পিঠে হাত বুলান, নীলমণি সুপ্রভাত, ওঠো খাও রে নবনী। গগনে উদিল ভানু, বহুবার ডাকাডাকি করেন মা। মাথায় পিঠে হাত বুলান, স্নেহের পরশ। কিছুতেই নিদ্রা ভগ্ন হয় না, জোর করে মা। কিন্তু আজ গোপালের মুখে মায়ের পীযুষস্রাবী কুচবৃন্দ নেই। আজ মায়ের মুখেও নেই, আছেন সজ্জায়, দুই পাশে কোলবালিশ দিয়ে তাকে ঠকানো হয়েছে। মা ভাবছে যে কোলবালিশ দুই দিকে দিই, মনে ভাববে যে আমি আছি, আমার বুড়ি আছে। আচ্ছা, যিনি নিদ্রাতীত চির জাগ্রত, সেই পরতত্ত্ব বস্তুকে কে নিদ্রিত রাখবে? তাহলে রোজ তাকে কে ঘুম পাড়িয়ে রাখে? বলেন মায়ের প্রেম। প্রেম ছাড়া তাকে কেউ অধীন করতে পারে না, প্রেম ছাড়া কেউ তাকে বশীভূত করতে পারে না, নাড়াতে পারে না। আমি কুটস্থ। তো আজ তো মায়ের মুখে নেই, মুখেও মায়ের কুচাগ্রহ নেই। কি নিদ্রাতীতকে ঘুম পাড়িয়ে রাখবে? শশী সূর্য নেত্র, সূর্য চন্দ্র যার নেত্র, অগ্নি যার মুখ, বায়ু যার নিঃশ্বাস প্রশ্বাস, দিগমণ্ডল যার কর্ণ, বৃক্ষগুলি যার রোগ, পর্বত যার অস্থি, সমুদ্র যার পক্ষী, আকাশ যার নাভি, পাতাল যার চরণ, সত্যলোক যার মস্তক, সেই সহস্র মূর্তি, সেই বিশ্বরূপ, সেই বিশ্বম্বর চির নিদ্রাতীত চির জাগ্রতকে কে ঘুম পাড়িয়ে রাখতে পারে? মা যখন দধিমন্তনে পবিত্র হলেন, তখন আস্তে আস্তে গান করছিলেন, গোপালের দিকে তাকাচ্ছিলেন, দুধের দিকে তাকাচ্ছিলেন, করের কঙ্কন আর দধিমন্তনের শব্দ ঘরে 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 ঘরে
ধ্বনি, এগুলো তো মাধ্যমিক। যখন খোল করতালের ধ্বনি, সংকীর্তনের ধ্বনি, এই ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি। ব্রহ্মাণ্ডকে ব্যক্ত হচ্ছে কীর্তনের ধ্বনি, খোল করতালের ধ্বনি। বলেন আকাশটা ভরে গেছে কীর্তনের ধ্বনিতে, আকাশ ভরে গেছে, আকাশে ঘুরছে কীর্তনের ধ্বনি, প্রতিধ্বনি হচ্ছে চারিদিকে, প্রতিনাদ। ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি, পুরিয়া আকাশ, চৌদিকে অমঙ্গল, সব যায় নাশ। অমঙ্গলকে নাশ করে কীর্তনের ধ্বনি। চারিদিকে মঙ্গলশ্রী হরি সংকীর্তন। তো এই যে নদী মন্থনের শব্দ, গান আর কঙ্কনের শব্দ যেন ব্রহ্মাণ্ডে ব্যক্ত এই মাঙ্গলিক ধ্বনি। এখন যারা কায় বাক্য মনে কৃষ্ণের ভজন করে, সম্বন্ধে একতান হয়ে, তাদের কাছে শ্রীকৃষ্ণ দূরে থাকতে পারেন না, কৃষ্ণের ঘুম ভেঙে যায়। আর যারা কায় বাক্য মনে ভজন না করেন, শরীরের দ্বারা করছেন, মনের দ্বারা করছেন নাকি বাক্যের দ্বারা করছেন, নাকি বাক্যের দ্বারা করছেন, শরীরের দ্বারা করছেন, বাক্য এবং শরীরের দ্বারা করছেন, মনের দ্বারা করছেন, ওইখানে কৃষ্ণ নিদ্রিত, কৃষ্ণের সাড়া পাওয়া যায়। এতকাল ভজন করলাম, কিছুই তো হলো না, কিছুই তো পেলাম না, একটা অবিশ্বাস এসে যায়। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় কৃষ্ণ পদে প্রেমধন। ভক্ত যদি ছুটে, কৃষ্ণ যদি ছুটে ভক্তি ভক্তি মুক্তি দিয়া, প্রেম ভক্তি না দেন, রাখেন লুকাইয়া। উনি সহসা জাগেন না, উনি কাছে আসেন না। এই জগৎ জঙ্গল, জগৎ জঞ্জালকে পাঠান, এই না, এগুলো না, এগুলো না, চুপ থাকবে। কিন্তু যদি কায় মনোবাক্যে কেউ ভজন করেন, সম্বন্ধে একতান হয়ে, সেই শুদ্ধ ভক্তের সাধনানুষ্ঠানে কৃষ্ণ জাগ্রত হয়ে ডেকে 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 কাছে এসে যান। এই জন্য সতর্ক করা হচ্ছে যে বাইরে যেমন ভজন করতে হবে, ভিতরেও করতে হবে, ভিতরে যেমন করতে হবে, বাইরেও করতে হবে, আবার টাকা পয়সা দিয়েও ভজন করতে হবে। তাহলে এক কাম হবে না। খোরা কানা, ভজনটা যাতে খোরা না হয়, কানা না হয়, কানা খোরা ভজন না হয়। অর্থাৎ কায় মন বাক্য আর্থিক সর্বতভাবে আমার টাকা আছে, আমি যদি সেটা সেবায় না লাগাই, ওটাও ঠিক, সেইটা এখানে দেখা যাচ্ছে। এখন যশোদানন্দনের ঘুম ভেঙে গেল, কিন্তু মধুর মা মা বলে ডাকছেন। মা মা, যেই ঘুম ভেঙে গেছে দেখছেন আমার পাশে তো বালিশ, রেগে বালিশ ঠেলে ফেলে দিয়েছে, মা তো নাই। এখন বাল্যলীলা রসামদি, নাবালক যশোদা বালক মামা রবি কত না ডাকলেন, কিন্তু যশোদা তো কিছুই শুনতে পেলেন না। উনি তো ওনার গানে মেতে আছেন, গানই গানে যাচ্ছেন। যশোদা নন্দনের বালকচিত ক্ষীর কণ্ঠর মায়ের কর্ণগত এই ব্রজলীলার মাধুর্য বৈভব। তা না হলে ওনার ডাকে কেউ সাড়া না দিয়ে পারে? যদি ওনার ঐশ্বর্যের কথা মনে ভাবেন, ব্রজরাজ নন্দ
নন্দনকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি ভক্ত তারা হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কত ডাকছে, কিন্তু কোটি জন্ম ডেকেও সারা পান না। এই যে যজ্ঞভূমিতে কত আহুতি, কত হবন, কত বেদ মন্ত্র উচ্চারণ, ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা গচ্ছ, কিন্তু উনি আসেন কি আসেন না বোঝা যায় না। আর এইখানে উনি কেঁদে 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 কত করুণ স্বরে মা মা বলে ডেকেও মায়ের কোনো সাড়া পাচ্ছেন না। তাহলে ব্যাপারটা উল্টে গেছে, ওখানে ওনার সাড়া পাওয়া যায় না আর এখানে উনি সাড়া পাচ্ছেন না। এটা কি প্রেমবান ভক্তের প্রেমের অচিন্ত মহাপ্রভাব। এখানে ঐশ্বর্যের এই প্রকারই পদে পদে পরাভব, এখানে কোনো ঐশ্বর্যের প্রকাশ। এখন কি করে উনি খাটের থেকে নামবেন? খাটটা তো উঁচু, গাত্র মোচন করছে, চক্ষু মার্জন করছে, ওষ্ঠাধর স্ফুরিত হচ্ছে, গাত্র মোটন এপাশ ওপাশ করলেন, চক্ষু দুটো মার্জন করলেন। কেন বলেন? কাঁদছিলেন না? ওষ্ঠাধর স্ফুরিত হচ্ছে, মৃদু ক্রন্দনের সঙ্গে মা মা বলে ডাকতে ডাকতে অনেক কষ্টে পেটের সাহায্যে বুকের সাহায্যে খাটের থেকে অনেক কষ্টে এখন খাটে ঝুলছেন। ব্রজ বসুন্ধরায় চরণ দুটো লাগে না, এবার অসুবিধা। গোপাল খাটে ঝুলছে, পেটে ভর দিয়ে, বুকে ভর দিয়ে, হাতে ভর দিয়ে, গোপালের চরণ দিয়ে মাটিতে লাগে না। অনেক অনেক কষ্টে চরণ দুটো রাখলেন। এগোচ্ছে স্খলিত গতি, নুপুরের রুনু 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 রুনু, কিঙ্কিনীর কিনি কিনি কিনি, মুখকমল বিনিসৃত মৃদু ক্রন্দন বিজড়িত, মা 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 ধ্বনি তিনটে মিলিত হয়ে আরো হর্ষ দীর্ঘ প্লুত মা 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 টেনে আরো মার কর্ণে স্বরকে দীর্ঘ করে পৌঁছাতে চাইছেন হর্ষ দীর্ঘ প্লুতের দ্বারা। মা মা মা, কিন্তু মায়ের কানে বেশি, এর থেকে তো আর গোপালের বেশি শক্তি নাই চিল্লাবার, জোরে বলার। মা শুনলে কি করে? মা তো নদীবন্ধনে গান গাইছে। এখন মনে হয় মায়ের একটু নেশা এসে গেছে, আচ্ছা স্বাভাবিক, গান কীর্তনে একটা নেশা আসেনি। দুধের দিকে বুঝি মা এখন তাকাচ্ছে, গোপালের দিকেও মনে হয় মা তাকায়, অর্থাৎ একটা আবিষ্ট চিত্ত হয়ে গেছে। এখন যশোদানন্দন মা মা বলে শতবার ডাকলেন, কোনো উত্তর পেলেন না। তখন অভিমান এসে গেল। ওনারও কি অভিমান আছে? ওনারও অহংকার আছে? ওনারও কি কাম ক্রোধ লোভ মোহ আছে? বলেন মশাই সব আছে, না হলে লীলা হবে না। তত্ত্বে নাই, লীলায় আছে। তত্ত্বে উনি আত্মারাম আত্মকাম শিরোমণি, ওনার ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, কিছু নাই। এসব ভাবলে তো আর লীলা হবে না, লীলায় সব আছে। আচ্ছা, ক্রোধ কখন হয়? অভিমানে যদি আঘাত হয়, কামনায় বাধা পড়ে। ওনার আবার কামনা কি? ওনার আবার অভিমান কি? আমি যশোদানন্দন,
অভিমান আর কামনায় কে বাধা দিল বলেন কেন? দুগ্ধ পানের ইচ্ছা, মায়ের বুকে ঘুমানোর ইচ্ছা, মায়ের আদর, মা কাছে নেই, এই জন্য উনি কি মনে করছেন? আচ্ছা, যার অন্তরে কামনা আছে সে শত অপমান উপেক্ষা করে, তিরস্কার অগ্রাহ্য করে কাম্য বস্তু পাওয়ার জন্য সদৃশ্য সেই দিকে অগ্রসর। এই জগতে দেখা যায় যাদের ধন পুত্র ঐশ্বর্যের আবেশ আছে, তারা হাজার বাধা বিঘ্ন অপমান অনাদর তিরস্কার সহ্য করে ওই দিকে অগ্র সংগ্রহের জন্য এগিয়ে যায়। ভক্ত তেমনি ভজন পথে সবকিছু কে উপেক্ষা করে প্রেম লাভের জন্য এগিয়ে যায়। আর ভগবান কি করেন? প্রেমাস্পদের কাছে আসতে, প্রেমিকের কাছে আসতে, তার প্রেম সেবা নিতে সব শত সহস্র উপেক্ষাকে অগ্রাহ্য করে এগিয়ে যায়। তাহলে এরকম একটা স্বভাবে একটা সমতা আছে কি? যেমন প্রতিষ্ঠাকামী ব্যক্তি সম্মানের জন্য কি না কার্য করে, কি না বলে, কি না করে, কোনো ঠিকই নাই সম্মানের জন্য। তেমনি আত্মারাম আত্মকাম শিরোমণি প্রেমাধীনতা স্বভাব বশত ভক্তের প্রেম সেবা, প্রেম উপহার গ্রহণের জন্য প্রেমের এমনই অচিন্ত মহাপ্রভাব যে প্রেমোপহার লাভের জন্য সদৃশ্য এবং লালায়িত হয়ে পড়েন সর্বারাধ্য ভগবান। তারই দৃষ্টান্ত মার কাছে ছুটে যাচ্ছে, তার স্তন্য কামা শব্দ মধুরন্তি জননী হরি তমং কামারূঢ়মপায়স্তনম স্নেহস্নুতম সস্মিতমীক্ষতি মুখম অতৃপ্তমশ্রীজবীন সাজজ উচ্ছিচ্যমানে পয়সী স্তবিশ্রিতে সংজাতকোপস্ফুরিতারুণাধরম সন্দস্য তদ্ভীর দধিমন্থ ভাজনম ভিদ্বা মৃষাস্ত্র দিশদস্মনারহ জঘাসহৈরঙ্গপমন্তরঙ্গতঃ। শ্রী সুখদেব বর্ণনা করছেন স্তাং স্তন্য কামা শব্দ বদন্তি জননীং হরি গৃহীত্বা দধিমন্থানম